গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব এই ভোলা মাছ। দেখো, ভোলা মাছ অনেক রকম হয়, কিন্তু সমুদ্রের ভোলা হয়, লাল ভোলা হয়। এটা কিন্তু দেশি ভোলা, তো এই ভোলা মাছ, এই যে সর্ষে বাটা, সর্ষে দিয়ে করব। তোমরা দেখো রেসিপিটা। আর এই দুদিন তো ছিলাম না, নিশ্চয়ই আমার ব্লগে দেখেছো, দুদিন আমি তারাপীঠে গেছিলাম, তাই জন্য এই দুদিন আর রান্নার কোনো ব্লগ আমি করতে পারিনি, ট্যুর ব্লগটা করেছিলাম। তো আজকে এই রেসিপিটা দেখো কিভাবে করছি। আচ্ছা, তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, তারপর এই যে পেঁয়াজ লঙ্কা কাটা এগুলো দিয়ে দিচ্ছি। অনেকে তোমরা সর্ষে বাটা দিয়ে যখন করো পেঁয়াজ দাও না, কিন্তু আমি একটু দিলে ভালো লাগে। তো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা যেই লাল লাল ভাজা হবে তখন সর্ষে বাটাটা দিয়ে দেবো। খুবই টেস্টফুল মাছ এই দেশি ভোলাটা, প্রচণ্ড টেস্ট, খুব ভালো টেস্ট। সমুদ্রের ভোলা ভালো, কিন্তু যদিও বা সমুদ্রের ভোলাগুলো আমি খাই না। আমি যখনই আনি এই দেশি ভোলাটাই আনি। এটাকে আবার আরেকটা কথায় পোয়া ভোলাও বলে, অনেকে পোয়া মাছও বলে। তো এই দেশি ভোলাটা খুব টেস্টও হয়, আর এইটা দিয়ে অনেক রকমভাবে খাওয়া যায়। আর একদিন আমি এটা আরেকটা রেসিপি বানিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি সর্ষে বাটা দিয়ে করছি। সবে কালকে ট্রাভেল করে এসেছি, একটু শরীরটা টায়ার্ডও আছে, যার জন্য আজকে আর রান্নার বেশি ঝামেলা করলাম না, খালি এই মাছটাই সর্ষে দিয়ে করব বলে এই মাছের রেসিপিটাই তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার আমি এই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, সর্ষের মধ্যে আমি নুন দিয়ে একেবারে বেটে নিয়েছি, এই কারণে আগে নুনটা না দেখে দেবে না। মাছেও নুন মাখানো আছে, তো নুনটা দেখে বুঝে তারপর নুনটা পরে লাগলে দেবে। রান্নায় একটু নুন কম হলে ক্ষতি হয় না, কেন নুন দিয়ে পাতে খাওয়া যায়, কিন্তু রান্নায় যদি নুনটা বেশি হয়ে যায় তখন এটা একটা প্রবলেম হয়ে যায়। বাটিটা ধুয়ে একটু হালকা জল দিয়ে দিলাম। সর্ষেটা বেশি খুব একটা কষাবে না, কেন বেশি কষালে আবার একটু তেতো হয়ে যায়। হালকাভাবে ভাপের টাইপের, যেরকম পাতুরি টাতুরি করো ওই রকম টাইপের, হালকা টাইপের একটু মাছটা ওই গন্ধটা গেলেই মাছটা দিয়ে একদম ওই করে নামিয়ে দেবো। এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দেবে মাছগুলো দিয়ে তারপর প্রত্যেকটা মাছ এমনি করে ব্যাস। দেখো, প্রত্যেকটা মাছ এমনি করে দিয়ে নামিয়ে দেবে। দেখো কি সুন্দর হয়েছে, টেক্সচার কালার সব সুন্দর হয়েছে। এইভাবে করে শুকনো শুকনো গরম গরম ভাতে খাবে, খুব ভালো লাগবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো, একটু শেয়ার লাইক করে দিও। আর আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ করে দিও, যাতে নতুন নতুন রান্নার নোটিফিকেশানগুলো চলে আসে। থ্যাংক ইউ, সি ইউ অল অ্যাগেন দ্য নেক্সট ডে।